জানুয়ারি 2018 নির্বাচন, 2023 নির্বাচন, 2018 নির্বাচনে জনগণের কোনো ইচ্ছার প্রতিফলন ঘটে নাই, জনগণ ভোট দিতে পারে নাই। সুতরাং এই সংবিধান যেহেতু জনগণের ইচ্ছার প্রতিফলন, জনগণ যেহেতু ভোট দিতে পারে নাই, তত্ত্বাবধায়ক ব্যবস্থার মাধ্যমে যেহেতু জনগণের ভোট দেওয়ার বিষয়টি সুনিশ্চিত ছিল, সুতরাং এটি আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচার হিসেবে উল্লেখিত হয়েছে। সুতরাং সেটা পরিবর্তন করা যাবে না। আদালত বলেছেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের 58 অনুচ্ছেদ পুনরুজ্জীবিত করা হয়েছে। আরেকটি আদালত বাতিল করেছে 142 অনুচ্ছেদ। 142 অনুচ্ছেদের পূর্বে বলা ছিল কিছু সংবিধানের সংশোধনী করতে গেলে গণভোট প্রয়োজন হবে। সেই গণভোট কিন্তু এবং এই গণভোটের বিষয়টি 12তম সংশোধনীর মাধ্যমে সংবিধানে পুনর্বিবর্তন করা হয়েছিল। আদালত বলেছে এই গণভোটের বিধানটি রেখে 12তম সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান সম্পর্কিত সংবিধান সংশোধনের যে ক্ষমতা সেই অনুচ্ছেদটি পুনরুজ্জীবিত হবে। অর্থাৎ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিগত শেখ হাসিনা সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধান সংশোধন করার যে ক্ষমতা তার পছন্দ মতো করে নিজস্ব দলিল করার যে বন্দোবস্ত করেছিল, সেটিকে সংবিধানকে জনগণের হিসেবে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার হিসেবে গ্রহণ করার জন্য আদালত সেটাকে পুনরুজ্জীবিত করেছে। সবচেয়ে বড় কথা যে কথা বলেছেন আদালত দুইটি বিষয় অত্যন্ত স্পষ্ট করেছেন। আমি যেটি বলেছিলাম, আদালত তার রায়ের মাধ্যমে জুলাই অভ্যুত্থান এবং আগস্টের ছাত্র জনতা এবং আমাদের যে সম্মিলিত সংগ্রাম, সেই সংগ্রাম থেকে ওনারা স্বীকৃতি দিয়েছেন। এক, দুই নম্বর, ভবিষ্যতের পার্লামেন্টের কাছে সংবিধানের এই যে 54টা সংশোধন করেছেন, এই 54টা সংশোধনের বাকি সংশোধনীগুলো সম্পর্কে পরবর্তী সংসদ তারা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে সেই ব্যাপারে যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আদালত মন্তব্য করেছেন। সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট বলেননি, তারা সেটা পরবর্তী পার্লামেন্টের পরে রেখে দিয়েছে। আমরা মনে করি দেশে গণতন্ত্র আইনের শাসন, বিশেষ করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশের যে বাংলাদেশ, আদালত কিন্তু বলেছে নতুন আশা, নতুন বাংলাদেশের আচরণ নিয়েছে এই জুলাই আগস্টের বিপ্লবের কারণে। আমরা মনে করি জনগণের যে আশা এবং ইচ্ছা, ভোটাধিকার, ভোট দিতে না পারা, ভোট থেকে বঞ্চিত হওয়া, তার সমস্ত সমাধান হবে এই রায় যেটি হয়েছে। আমি আদালতকে বলেছি 2016 সালের পরে বিগত সরকার সংবিধান আর কোনো পুনর্মুদ্রণ করেন নাই, অর্থাৎ তাদের পছন্দ মতো সংবিধানকে তারা রেখে দিয়েছে। আমি বলেছি যেগুলো আপনি বলেছেন পূর্ণাঙ্গ রায় হওয়ার আগ পর্যন্ত এই আদেশগুলো সন্নিবেশিত করে অবিলম্বে আইন, বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া, এগুলো সংবিধানে সন্নিবেশ করে অবিলম্বে নতুন করে সংবিধান পুনর্মুদ্রণের জন্য আদালত আমাকে বলেছেন যে আমি যদি লিখিত আকারে ওনাকে দেই তাহলে তিনি সে বিষয়টি বিবেচনা করবেন। আমাদের এটাই শেষ, এই জাজমেন্ট সম্বন্ধে আমি শেষ কথাটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে আদালতের জাজমেন্টে যেটা প্রমাণ হয়েছে যে জনগণের ইচ্ছার প্রতিফলন ছাড়া কোনো সংবিধানে সংশোধন করা সম্ভব নয়। কাজেই এইটা প্রমাণ হয়ে গেছে যে ভবিষ্যতেও কেউ যাতে এই সংবিধানকে জনগণের ইচ্ছার বাইরে গিয়ে সংশোধন না করে, সেটা একটা মেসেজ।